নূরের বউকে সান্ত্বনা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা জানেন যে বাংলাদেশের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং মানুষের ভোটে এবং তিনি একজন জনপ্রিয়তার লোক হিসেবে বাংলাদেশের ভিপি হয়েছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হিসেবে তিনি শপথ নিয়েছিলেন এবং ভিপি হয়েছিলেন। এবং তারপর থেকে তার রাজনৈতিক পথ চলা এবং বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে তিনি আসেন এবং গণমাধ্যমের কথা সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং তিনি একটা দল গঠন করেছেন যে গণ অধিকার পরিষদ, সেটা এবার নিবন্ধনে পেয়েছে। আপনারা জানেন দীর্ঘ অনেকটি বছর যে আওয়ামী লীগের সাথে যুদ্ধ করেছে, তিনি লড়াই সংগ্রাম করেছে এবং বাংলাদেশের গণতন্ত্র অধিকারের জন্য এবং মানুষের, নিরীহ মানুষের পাশে থাকার জন্য এবং গরিব দুঃখী মানুষের সাথে সম্পর্ক রাখার জন্য তিনি একটু সর্ব সর্বদল নিয়ে এবং তার যে বক্তব্য তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, যে সুন্দরভাবে কথা বলেছেন এবং বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক হিসেবে তিনি দাবি করেন যে আগামী রাষ্ট্রনায়ক এবং তিনি একদিন প্রধানমন্ত্রী হিসেবে হবেন, এরকমটাই স্বপ্ন দেখেছেন। কিন্তু তার বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র এবং হয়েছে। আপনারা দেখেছিলেন যে এই যে কয়েকদিন আগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে তার কার্যালয়ের সামনে অনেক মার দিয়েছে, এটা আমরা বাংলাদেশের মানুষ দেখে যাচ্ছে, অনেক মার খেয়েছে। আসলে কি কারণে মার খেয়েছে, কেন, কি সমস্যা, এবং প্রধান উপদেষ্টা ওখানে গেলেন, বিপি নূরের বউ, তারা একটা সম্মেলন করার পরে ওই জায়গায় গেলেন এবং কি প্রধান উপদেষ্টা বলল, এবং প্রধান উপদেষ্টা নুরুল হক নূরের বউকে সান্ত্বনা দিয়েছেন। বলেছেন নুরুল হক নূরের বউ যে ওখানে তিনি বলেছেন যে তার স্বামী বারবার নির্যাতিত হচ্ছে এবং তিনি তার স্বামী থেকে আলাদা এবং তার স্বামী একজন রাজনীতি করে মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য কথা বলে, আর তিনি হচ্ছেন একজন সাধারণ মানুষ। তিনি এসব নিয়ে ভাবেন না, তিনি একজন একদম সাধারণ মানুষ, তিনি সাধারণভাবে বসবাস করেন এবং তিনি সবসময় মিডিয়াতে আসতে চান না, এমনটা তিনি বলেছেন। এবং প্রধান উপদেষ্টা যখন ওই জায়গায় নূরের ভয়ের সাথে কথা বলেছেন, তখন প্রধান উপদেষ্টা বলেছেন যে আসলে এই যে আওয়ামী লীগের 17 বছর থাকার পরে এরকম একটা ঘটনা, বর্তমান প্রধান উপদেষ্টা ক্ষমতা থাকার পরে এরকম একটা ঘটনা, একটা জাতীয় পর্যায়ের নেতা তাকে এভাবে মারা হচ্ছে, এটা আসলে খুব দুঃখজনক। এবং তিনি আসলে দুঃখ প্রকাশ করেছেন, বলেছেন যে যারা এর সাথে জড়িত তারা আগামী দিনে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এবং নূরের বউ বলেছেন তিনি অনেক অসুস্থ, তার নাক মুখ ফেটে গেছে এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তার শারীরিকভাবে অনেক সমস্যা। তিনি আসলে যে আইসিইউতে ছিলেন সেখান থেকে তার কেবিনে নেওয়া স্থানান্তর করা হয়েছে এবং তার যে সমস্যাগুলা বিদেশে নেওয়ার জন্য একটা ব্যবস্থা করা যায় কিনা সে বিষয়ে নুরুল হক নূরের বউ অনেকগুলোই প্রশ্ন তুলেছেন। এবং গণ অধিকার পরিষদ থেকে যারা আশিদ খানে গেছিল এবং বিভিন্ন যারা গেছিল তারা বিভিন্ন বিষয় নিয়ে ডক্টর ইউনূসের সাথে কথা বলেছেন এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলেছেন এবং তারা বিচার চাচ্ছেন যে গণ অধিকার পরিষদের সভাপতিকে যেভাবে মারা হচ্ছে এটার বিচারের জন্য। ডক্টর ইউনূস তাদেরকে কথা অনুযায়ী আশ্বাস দিয়ে দিয়েছেন যে যারা এর সাথে জড়িত তাদেরকে বিচার করা হবে এবং নুরুল হক নূরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে এবং উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো হবে। এখন প্রশ্ন হচ্ছে যে মানুষের মনে এসব, নুরুল হক নূর কি সারা বছর মার খাবে নাকি? এই যে তার জীবনটা আমরা দেখতেছি অনেক মার খেয়েছে, তিনি লড়াই সংগ্রাম, তার যে আত্মত্যাগ বাংলাদেশে কোনো ভোলার কথা